জল রাজ্যের শেষ প্রান্তেই ছিল এক অসীম সুন্দর নাগরাজ্য। আর সেই নাগরাজ্যের রানী ছিল বিশাখা নাগিন। বিশাখা নাগিন খুবই লোভী ছিল, তাই তার স্বার্থ সিদ্ধির জন্য সে সব রকম খারাপ কাজ করত। এদিকে জল রাজ্যের ভাবী রানী হলো আলোকমালা। আলোকমালার একটি কন্যা সন্তান ছিল, তার নাম মুক্তমালা। মা, আমি খেলতে যাই। একদম নয়, তুমি প্রাসাদেই খেলো। বাইরে একা গেলে বিপদ হতে পারে। প্লিজ মা, আমাকে আজকের মতো যেতে দাও। তোমাকে তো বারণ করলাম, কেন জেদ করছো? আমাকে কেউ ভালোবাসে না। কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? আমি তোমায় অনেক ভালোবাসি। আলোকমালা, কেন বাচ্চাটাকে বকছিস? রাজ্যের রানী হবি দেখে এখনই দাপট দেখাচ্ছিস? আমি দাপট দেখাচ্ছি না দিদি, আমি তো ওকে। থাক, আমাকে বোঝাতে হবে না। মুক্তমালা, আমি তোমাকে বাইরে নিয়ে যাব আর তোমার সাথে খেলবো। চলো আমার সাথে। এরপর বজ্রমালা মুক্তমালাকে নিয়ে প্রাসাদের বাইরে যায়। মাসি, তুমি বল ছুঁড়ে মারো। কি হলো? বল হাতে ধরে থাকলে হবে? আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নে বল। মাসি, এবার আমি বল ছুড়বো, তুমি ধরবে। ও মাসি, কি হলো? তুই এইখানেই একটু থাক, আমি একটু আসছি। এই বলে বজ্রমালা চলে যায়। ধুর, এই মাসির সাথে খেলা করে একটু মজা নেই। কোথায় যে চলে গেল? আমি বরং একাই খেলি। এরপর মুক্তমালা একা খেলতে শুরু করে। এদিকে নাগরাজ্যে রানীমা, সে আপনার জন্য বার্তা পাঠিয়েছে। দেখাও কি বার্তা। মুক্তমালা একা, এটাই সুযোগ। তার কথা যে আমায় রাখতেই হবে। এই বলে বিশাখা নাগিন জল রাজ্যে যায়, আর সে দেখতে পায় মুক্তমালা একা একা খেলা করছে। এরপর সেই বিশাখা নাগিন সাপের রূপ নেয় আর মুক্তমালাকে দংশন করে সেখান থেকে চলে যায়। আমাকে আমাকে সাপে কেটেছে। এই বলেই মুক্তমালা মাটিতে লুটিয়ে পড়ে আর তার পুরো শরীর নীল হয়ে যায়। এ কি, মুক্তমালা ওভাবে পড়ে আছে কেন? মুক্তমালাকে যে সাপে কেটেছে, এক্ষুনি ওকে প্রাসাদে নিয়ে যেতে হবে। এরপর বজ্রমালা মুক্তমালাকে কোলে নিয়ে প্রাসাদে ফিরে আসে, তাকে বিছানায় শুইয়ে দেয়। হে কি, আমার মেয়ের কি হয়েছে? ওর শরীর এমন নীল হয়েছে কেন? আলোকমালা, মুক্তমালাকে সাপে দংশন করেছে। দেখে মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপ কামড় দিয়েছে। না, এ হতে পারে না। আমার মেয়ের আমি কিছু হতে দেব না। আমি এক্ষুনি মন্ত্র কাকিমাকে ডেকে আনবো। পিতা, আপনি এক্ষুনি মন্ত্র কাকিমাকে খবর পাঠান। এরপর জলরাজ্যে মন্ত্র কাকিমাকে খবর পাঠায়। মন্ত্র কাকিমা মুক্তমালাকে পরীক্ষা করে বলে, আলোকমালা, সর্বনাশ হয়ে গেছে। মুক্তমালাকে যে বিশাখা নাগিন দংশন করেছে, এই নাগিনের বিষ তোলা যে অসম্ভব। আর এই নাগিন নিজেও তার বিষ তুলতে পারে না। না, এ হতে পারে না। আমি আমি আমার কন্যার কিচ্ছু হতে দেব না। মন্ত্র কাকিমা, আপনি একটা ব্যবস্থা করুন, যে কোনো উপায়ে। আমি আমি আমার কন্যাকে সুস্থ দেখতে চাই। দয়া করুন, আপনি দয়া করুন। এত বিচলিত হোস না বাবা, দাঁড়া, আমি ধ্যান করে দেখি যদি কোনো সমাধান বের করতে পারি। একটা উপায় আছে, কিন্তু সেটা বড়ই কঠিন। যত কঠিনই হোক না কেন, আমার কন্যার জন্য আমি সব পারবো। আপনি শুধু উপায়টা বলুন। শোন তবে, এখান থেকে প্রায় 100 ক্রোশ দূরে একটা পরিত্যক্ত জলরাজ্য রয়েছে। ওই রাজ্য পেরিয়ে রয়েছে বিশাল সামুদ্রিক প্রবালে ঘেরা এক পাহাড়। ওই পাহাড়ের পেছনেই রয়েছে এক আপেল গাছ। প্রতি পূর্ণিমায় ওই আপেল গাছে একটি করে নীল আপেল ধরে। ওই নীল আপেল যদি তুই তোর কন্যাকে খাওয়াতে পারিস, তবেই তোর কন্যা সুস্থ হবে। আর একটা কথা,
এইসব পথ তোকে মুক্তমালাকে সঙ্গে নিয়েই অতিক্রম করতে হবে। তুই পারবি তো? পারতে আমাকে হবেই। আমি আমার কন্যাকে সুস্থ করেই ছাড়বো। কিন্তু আলোকমালা, একদিন পরেই তো রাজ্য অভিষেক হবে। সবকিছু ঘোষণা দেওয়া হয়ে গেছে। যদি তুই ফিরতে না পারিস তবে তো পিতার অসম্মান হবে, আর এই সুযোগে শত্রুরা আমাদের রাজ্য দখল করে নেবে। তখন কি হবে? এসব নিয়ে একদম চিন্তা করিস না। সময়ের আগে আমি ঠিক ফিরে আসব। এই বলে আলোকমালা মুক্তমালাকে নিয়ে বলে যায়, আর বজ্রমালার মুখে ফুটে ওঠে এক রহস্যের হাসি। আলোকমালা মুক্তমালাকে নিয়ে অনেক পথ পাড়ি দেয়। এত পথ পাড়ি দেওয়ার কারণে সে ক্লান্ত হয়ে পড়ে, আর হঠাৎ করে তার কোল থেকে মুক্তমালা পড়ে যায়। মুক্তমালা, আমি কি করলাম? নিজের কন্যাকে ফেলে দিলাম? না, আমাকে ক্লান্ত হলে চলবে না। আমাকে সবটা পারতেই হবে। চারপাশ দেখি মনে হচ্ছে এটাই যে পরিত্যক্ত জলরাজ্য। আপনি ঠিকই ধরেছেন মৎস্য কুমারী। আমি কুমির, এই জল রাজ্যেই থাকি। কিন্তু এই জল রাজ্যে তো কেউ আসে না। আপনি এখানে কেন এসেছেন? এরপর আলোকমালা কুমিরকে সবটা খুলে বলে। কুমির সব শুনে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আমার কাছে নিজেকে বড় ছোট্ট করার শক্তি রয়েছে। যাকগে, আপনি আপনার সন্তান সহ আমার পিঠে উঠে বসুন। আমি আপনাকে পাহাড় পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এরপর আলোকমালা তার কন্যাকে নিয়ে কুমিরের পিঠে উঠে বসে, আর কুমির তাদের নিয়ে রওনা হয় প্রবাল ঘেরা পাহাড়ের উদ্দেশ্যে। অনেক পথ পাড়ি দেবার পর অবশেষে তারা পাহাড়ের কাছে পৌঁছায়। এ কি? এই পাহাড় তো বিশাল বড়। এই পাহাড় আমি পার হব কি করে? তুমি চিন্তা করো না, আমি তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি। এসো আমার সাথে। এরপর কুমির তাদের নিয়ে পাহাড়ের এক কোণায় চলে যায়। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিন সিন। কুমির একথা বলতে পাহাড়ের কোণায় এক দরজা প্রকট হয়। যাও আলোকমালা, এই দরজা দিয়ে তুমি ওপারে যাও। সেখানে রয়েছে নীল আপেল গাছ। এরপর আলোকমালা আর কিছু বলে না, দরজা দিয়ে পাহাড়ের ওপারে চলে যায়। ওই তো সেই নীল আপেল গাছ। একটা নীল আপেলও ঝুলে আছে। এবার আমার মেয়ে সুস্থ হবে। আমার মেয়েকে আগে সুস্থ করি, তারপর ওই বিশাখা নাগিনের মুখোমুখি হব। আলোকমালা গাছের দিকে এগিয়ে যায়। অন্যদিকে রানীমা, আপনার সেই বন্ধু আপনার জন্য এসব মুক্তো পাঠিয়েছে। এত মুক্ত? এই মুক্তোর জন্যই তো এই মুক্তমালাকে ধ্বংসন করেছি। আমার অনেক মুক্ত চাই। আর এদিকে আলোকমালা গাছ থেকে নীল আপেল পেড়ে তা মুক্তমালাকে রস করে খাইয়ে দেয়। নীল আপেল খাওয়ানোর কিছুক্ষণ পরে মুক্তমালা চোখ খুলে তাকায়। মা, মা, এই তো আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আমার মুক্তমালা। এবার ওই বিশাখা নাগিনকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর আলোকমালা মুক্তমালাকে নিয়ে নাগরাজ্যে আসে। বিশাখা নাগিন, এবার আমার হাতে তোর মৃত্যু হবে। আমাকে মারবি তুই, যে নিজেই মরতে এসেছিস। যুদ্ধের এক পর্যায়ে বিশাখা নাগিন হেরে যায়। তোর তো আমি কোনো ক্ষতি করিনি, তবে তুই আমার মেয়েকে কেন দংশন করেছিলি? আজকে আমার হাতেই তোকে মরতে হবে। আমাকে মেরো না। আমাকে মারলেও তুমি তোমার ঘরের শত্রুর থেকে মুক্তমালা বা নিজেকে রক্ষা করতে পারবে না। তোমার আপনজনই আমাকে তোমার মেয়েকে মারতে বলেছিল। আমি তো শুধু মুক্তোর লোভে এই কাজ করেছি। কে মারতে বলেছিল? তোমার বোন বজ্রমালা। সেদিন মুক্তমালা যখন খেলছিল তখন তোমার বোন আমার কাছে বার্তা পাঠিয়েছিল। কি? এসব বজ্রমালা করেছে? তবে তো এর শাস্তি ওকে পেতেই হবে। পিতা, আমার মনে হয় আলোকমালা ফিরবে না। এই রাজ্য আর আপনার সম্মান বাঁচাতে আপনি আমাকে এই রাজ্যের রানী বানান। তুমি ঠিকই বলেছ, আমি সব ব্যবস্থা করছি। তোকে আজ রাজ্যের রানী ঘোষণা করব। আমি তো এটাই চেয়েছিলাম। রানী হবার জন্যই তো এত কিছু করলাম।
পিতা, আমি ফিরে এসেছি। আপনাকে আর কোনো কিছুর ব্যবস্থা করতে হবে না। এ রাজ্যের রানী আমিই হব। এ কি, তুই কি করে ফিরলি? ফিরে কি তোর খুব অসুবিধা হয়ে গেল? আলোকমালা, কি হয়েছে? দিদির সাথে এমন করে কথা কেন বলছো? এরপর আলোকমালা জলরাজ্যে সবটা খুলে বলে। শ্রী বজ্রমালা, তুমি এত খারাপ কাজ করতে পারলে? কেন পারবো না? আপনি আমার সাথে অন্যায় করছেন। আমি আপনার বড় কন্যা, কিন্তু আপনি আমাকে রানী না বানিয়ে ওই আলোকমালাকে রানী করার ঘোষণা করেছেন। তাই আমি এসব করেছি। তোমার এই স্বভাবের জন্যই আমি তোমাকে যোগ্য মনে করিনি, তাই রানী বানাইনি। কারণ তুমি রাজার জন্য উপযুক্ত নাও। প্রহরী, এক্ষুনি এই বজ্রমালাকে বন্দি করো। এরপর বজ্রমালাকে কারাগারে বন্দি করা হয় আর রাজার রানী হিসেবে আলোকমালাকে মুকুট পরানো হয়।